সাধারণ একটা মাছ অথবা সবজিকে অসাধারণভাবে রান্না করে পরিবেশন করাটাই হলো আমাদের মতো সাধারণ গৃহিণীদের কাজ। এই কাজটা কেউ ভালোবেসে মনোযোগ দিয়ে করেন, কেউ বা হেলায় ফেলায় করেন। আমি কিভাবে আজকে রান্নাগুলি করেছি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকাল ভেবে রাখি নাই আজ কি রান্না করব, তাই সকাল থেকে চিন্তায় পড়ে গেছি কি দিয়ে কি রান্না করব। ফ্রিজ খুলে দেখি একটা চাল কুমড়োর 4 ভাগের 1 ভাগ আছে। 3 ভাগ কিভাবে রান্না করেছি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করেছি। এই অল্প একটু চাল কুমড়ো আলু দিয়ে ভাজা করব। আর পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। একবার ভাবছিলাম পেঁপে আলু ভাজা করব, চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল করব। পরে আবার ভাবছি না, চাল কুমড়োটা ভাজা করি, পেঁপে দিয়ে ঝোল রান্না করি। প্রথমে চাল কুমড়ো, পেঁপে, আলু এগুলি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য কেটে নিচ্ছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পেঁপে আলু দিয়ে মাছের ঝোল কবে রান্না করেছি ভুলেই গিয়েছি। কিভাবে রান্না করব সেটাই ভাবছি। কেটে কুটে রেডি করে নিলাম। জায়গাটা মুছে নিয়ে রান্না বসিয়ে দেব। ভালোভাবে মুছে শুকিয়ে না রাখলে পায়ের নিচে একটু ভিজা ভিজা লাগলে ভালো লাগে না হাঁটতে। আর রান্নাঘর সব সময় পরিষ্কার না রাখলে রান্নাঘর থেকে ময়লা কিন্তু পুরো ঘরে ছড়ায়। এ কারণে রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখি। প্রথমে চাল কুমড়ো বা জালি কুমড়োটা ভেজে নেব। সরিষার তেলে বেশি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। জানালাটা খুলে দেই। উত্তরের হাওয়া হলে তখন ওই রান্নার তেল কাজটা সব মুখের উপর চলে আসে। হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। আলু আর জালি কুমড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে খুব সুন্দর মতো ভাজা করে নেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। এরপরে স্বাদ মতো লবণ দেব। লবণটা প্রথমেই দেওয়া যেত, ইচ্ছা করে দিলাম না, কারণ লবণ প্রথমেই দিয়ে দিলে চাল কুমড়া থেকে জল বের হয়ে চাল কুমড়োটা হয়তোবা গলে যেত, ভালো করে ভাজা হতো না। এখন জলটা শুকিয়ে কিছুটা ভাজা হয়ে আসলে তখন লবণ দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভাজা করে নিয়েছি। একেবারে লালচে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। প্রথমেই যদি লবণ দিয়ে দিতাম তাহলে চাল কুমড়ো আলু দুইটাই হয়তোবা গলে ভেঙে যেত। এখন কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং সুন্দর মতো ভাজাটাও হয়েছে। তেল গরম হলে লবণ হলুদ মাখানো রুই মাছের পিসগুলো দিয়ে দেব। ওই বাটিতে আলুগুলো মাখিয়ে মাছের সাথে আলুগুলিও ভেজে নেব। 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম। এরই মধ্যে আলু আর মাছ লাল লাল হয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে এবং আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন।
মাছটা কি সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একসাথে আলুগুলিও ভাজা হয়ে যাচ্ছে। আমি সব সময় বলি এটা একেবারেই আমার ঘরোয়া রান্না। আমরা ৩ জন মানুষ মাত্র, ৪ পিস মাছ ভাজা করছি। কড়াইতে আরও জায়গা আছে, এই কারণে আলুগুলো দিয়ে দিলাম। ঘরে মানুষ বেশি থাকলে, রান্না বেশি হলে প্রথমে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে এরপরেই আলু ভেজে নিতাম। এখন অল্প মাছ অল্প আলু, তাই একসাথে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আলুগুলিও লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠাবো না, কড়াইতেই থাক। ওই তেলেই গোটা জিরা ফোড়নে দিলাম। অল্প একটু তেলেই রান্না করব। প্রথমে যা তেল দিয়েছি ওটাতেই রান্নাটা করব। একটা তেজপাতা দিয়ে পেঁপেগুলি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আলু পেঁপে খুব সুন্দর মতো ভেজে নেব। আলু তো ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁপেটাকেও ওই রকম করে ভাজার চেষ্টা করব। যদিও আলুর মতো সেরকম লাল লাল হবে না, তারপরেও কিছুটা ভাজা হলেই চলবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য করে গুঁড়ো মরিচ দেব। হাফ চা চামচেরও কম দিয়েছি। অল্প একটু জল দিয়ে চুলার তাপটা কমিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দারুণভাবে কষানো হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আলু আর পেঁপে। এখন দিয়ে দেব ফোটানো গরম জল। ভাজা মাছগুলিও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে অল্প তাপে ৩-৪ মিনিট রান্না করব। গোটা জিরা আর দারুচিনি এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। অনেকেই বলে থাকেন মাছের ঝোলে নাকি গরম মশলা দেওয়া যায় না। আমরা কিন্তু মাছের ঝোলেও গরম মশলা দেই, আমাদের কাছে ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। যারা মাছের তরকারিতে গরম মশলা ব্যবহার করেন না, সেক্ষেত্রে শুধু ভাজা জিরার গুঁড়ো দিলেই হবে। নামানোর আগে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। হয়ে গেল চমৎকার স্বাদে আলু পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রান্নাবান্না শেষ। এখন রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। এরপরে হলুদ চা, সোডার দ্রবণ এইসব তৈরি করে খেয়ে নেব। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। আমরা দুপুরের খাবার খেতে আসলাম। দুপুরের দিকে ভাত রান্না করেছি, ভাত এখনো গরমই আছে। ভাত লইয়ে পৌনে 5টা বাজে, পৌনে 5টা, দিনের একেবারে শেষ। রান্না বান্না হয়ে গেছে। দুপুরের দিকে ভাত রান্না করছি 2:30টার দিকে। ভাবছিলাম গরম গরম ভাত খাবো, কিন্তু একটা কাজে আটকে গেছি, এই কারণে খাইতে একটু দেরি হচ্ছে আজকেও। দেরি হলেও সমস্যা নাই, এটাই আমাদের সময়। এই সময় খেলেই আমাদের কাছে ভালো লাগে। অনেকে বলে এটা কি ভাত খাওয়ার সময়?
মানুষের দুপুরবেলায় ভাত খায়, আপনারা খান বিকালের দিকে। তো আমরা এই সময়টাই বেছে নিছি, এই সময়ে ভাত খেলেই ভালো লাগে। পেঁপে দিয়ে রুই মাছের পাতলা ঝোল, পেঁপে আলু দিয়ে। রুই মাছের পাতলা ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে। এটা হলো চাল কুমড়ো ভাজা। গতকালের একটু শাক আছে, ওই শাকটাও নিয়ে নিই। আজ এত বাতাস, বাতাসের জন্য জানালা খোলা যায় না। জানালা খুললে একেবারে বালি আসি পুরা ঘর ভরে যায়। কই ও কাঁচা মরিচ লই না, কটা বাজে তাকাইছ নি ঘড়ির দিকে? 5টা বাজে। আমি ফির আরো 4:45। জানালা খোলা যান না, বালি ভরি যার বালিতে। জগটা দিকে সরাইতো পেঁপে না, ওই জালি কুমড়া ছিল যে একটু আলু দিয়ে ভাজা করছি। দারুণ লাগে এটা, খুব দারুণ লাগে। ভাজি টাজি দে কি চমৎকার। আমাদের এই দেরি করে খাওয়া নিয়ে কতজনে কত কথা বলে। এত দেরি করে ভাত খাইলে পেটে কেমনে সয়, আমাদের তো হজম হবে না। আপনাদের কিভাবে হজম হয় এই বয়সে এত দেরি করে ভাত খান? আমরা তো সকাল থেকে খাই না, এই কারণে দেরি করে খাই, তাড়াতাড়ি খাই, যখনই খাই হজম হবে। আমাদের পেট এরকম করে বানাই নিছি। কে ফোন দিয়েছে কি জানি। আমি বলছি আমি যাই, উনি বলছেন আমি যাই। যেতে যেতে কেটে গেল। ফোনে ফোন দিছি, আচ্ছা থাক।
হ্যালো, হ্যাঁ, আছি ভালো আছি, তোরা আছো তুই ভালো? বাসায় তো এই খাতা বসেছি তো। হুম। কত ঝামেলা বাবু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফোন দিব না। আমার ছোট মেয়ে রিয়া ফোন দিয়েছে, আমরা খাচ্ছি দেখে কথা বলে নাই, বলছে পরে ফোন দিতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের দুটি রান্না এবং পুরো পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন খুব না। চমৎকার হয়েছে। রেখে ফেলে দিছি। পেঁপে পেঁপে আর আলু একটা দিছি। অনেকদিন পর্যন্ত পেঁপের ঝোল রান্না করি না এইভাবে। গরম লাগছে খুব, জানালাটা খুলে দেই। বাইরে কিন্তু প্রচুর বাতাস, ধুলাবালি ঘরে ঢুকে, এই কারণে জানালা বন্ধ করে বাপরে রেখেছিলাম। বাপ, দম দম বন্ধই যাবে। আর কিন্তু ফেফে ভালো লাগে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।